আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে একটা নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হইলো, আপনারা কমেন্ট করে জানাইছিলেন যে পরিবার নিরাপত্তার আমল দেন। আচ্ছা, এরকম একটা আমল নিয়ে আইছি পরিবার নিরাপত্তার জন্য। ভিডিও দুইটা হইব, এটা 1 নম্বর ভিডিও, আর একটা বানানি হইব পরে পরবর্তীতে ইনশাআল্লাহ, যদি আল্লাহ আমার তৌফিক দেয়, তৌফিকে ইল্লা বিল্লাহ। সর্বপ্রথম দেখেন, জিন জাতিরা কি করে, আমিলের যিনি কবিরাজ রাখে তার ক্ষতি করতে না পারলে তার পরিবার পরিজনের উপরে হামলা করে। আর এক্ষেত্রে আমাদের মজবুত হওয়া খুবই প্রয়োজন, দরকার। আচ্ছা, এরকম একটা আমল আনছি, স্বয়ং যদি আজাজিল ইবলিস শয়তানে যদি আয়া আপনার পরিবারের ক্ষতি করার চেষ্টা করে, ইনশাআল্লাহ পারবে না। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, যদি আপনার ইমানি শক্তি ভরপুর থাকে আর আয়াত দোয়ার মাধ্যমে যদি আপনার বিশ্বাস থাকে, ইনশাআল্লাহ। তো দেখেন, আমি সুন্দরভাবে ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমার তৌফিক দেয়, তৌফিকে ইল্লা বিল্লাহ। তো সর্বপ্রথম দেখেন, এই আমলগুলা করতে হইবে মগরিব বাদ ফজর বাদ, দুইটা আমলগুলা করতে লাগবে। মগরিবের নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আয়াতুল কুরসি এগুলা পড়ে নিজের শরীরটা বন্ধ করে, এগুলো আমল থাকবে, বিভিন্ন আমল থাকতে পারে, কিন্তু এই আয়াতগুলা সবের আগে রাখবেন, গুরুত্বপূর্ণ। তো দেখেন, কোরআন মজিদের সূরা সুয়ারা, সূরার নামই হয়েছে সূরা সুয়ারা। আয়াত নং 169 নম্বর আয়াত, 169 নম্বর আয়াত। এখানে বলছে, দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, রাব্বি নাজ্জিনি ওয়া আহলিল মিম্মা ইয়ামালুন। আল্লাহু আকবার। হে আল্লাহ, তারা যা করে তা থেকে আমাকে ও আমার পরিবার পরিজনকে হেফাজত করুন। আল্লাহু আকবার। 3বার করে পাঠ করবেন ইনশাআল্লাহ, ফজর বাদ মাগরিব বাদ। আরেকটা দেখেন, গুরুত্বপূর্ণ আয়াত, যখন কোনো, এটা পরিবারের হেফাজতের জন্য সুন্দর একটা আমল। দেখেন এখানে কি বলছে আল্লাহ রাব্বুল ইজ্জতে, আমি নিচে দেখতে লাগবে আয়াতগুলা, কিছু মনে করবেন না। এখানে দেখেন কি সুন্দর এটা দোয়াটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ওয়াল মুআফাতা ফিদ দীনি ওয়া দুনিয়া ওয়া আহলি ওয়া মালি। আল্লাহুম্মা আস্তুর আওরাতি ওয়া আমিন রাওয়াতি ওয়াহফাজনি মিন ইয়াদাইয়া ওয়া মিন খালফি ওয়া আন ইয়ামিনি ওয়া আন শিমালি ওয়া মিন ফাওকি ওয়া উযু বিআজমাতিকা আন ইয়াগতালা মিন তাহতি। আল্লাহু আকবার। এখানে দেখেন আল্লাহ কি বলছে, দেখেন এখানে তর্জমাটা, অর্থটা দেখেন কি সুন্দর। হে আল্লাহ, আমি আপনার নিকট দুনিয়া ও আখিরাতের ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনা করছি। হে আল্লাহ, আমি আপনার নিকট ক্ষমা এবং নিরাপত্তা চাচ্ছি আমার দিন দুনিয়া, পরিবার ও অর্থ সম্পদে। পরিবারের কথা বলা হয়েছে, দেখছেন, পরিবার ও অর্থ সম্পদে। হে আল্লাহ, আপনি আমার গোপন ত্রুটিসমূহ ঢেকে রাখুন, আমার উদ্যোগনাতে রূপান্বিত করুন নিরাপত্তায়। হে আল্লাহ, আপনি আমাকে হেফাজত করুন, আমার সামনের দিক থেকে, আমার পিছন দিক থেকে, আমার ডান দিক থেকে, আমার বাম দিক থেকে, আমার উপর দিক থেকে, আমার উপর দিক থেকে, আর আপনার মুহূর্তের উসিলায় আর সইসাই আমার নিচ থেকে, এবং আমার উপর দিক থেকে, আর আপনার মুহূর্তের উসিলায় আর সইসাই আমার নিচ থেকে হঠাৎ আক্রমণ হওয়া থেকে। আল্লাহু আকবার।
এগুলা আমল আজ পর্যন্ত কোনো ইউটিউবে দেয় নাই, বুঝছেন? এগুলা আমরা করি ইনশাআল্লাহ। এগুলা করার পরে আপনার দোয়ায় আজ পর্যন্ত আমার কোনো, এই লাইনে 10 বছর ধরে আছি, হাজার হাজার রুগী দেখি, কত জিন শত্রু কিছুই করতে পারে না। ওরা বলে হুজুর বহুত চেষ্টা করি, কিন্তু একটা চুল বরাবর আপনাদের ক্ষতি করতে পারিনি, সম্ভব হয় না। আমরা বলি পারবাও না ইনশাআল্লাহ, যেহেতু আল্লাহ আমাদের আলাইনা নুনজিল মুমিনিন, মুমিনদের সাহায্য করা একমাত্র আল্লাহর দায়িত্ব, কোরআনে আল্লাহ বলছে। কিন্তু সেইভাবে সাহায্য চাইতে হইবে, জানা না। এই দুইটা আমল। আরেকটা আছে কোরআনের আয়াত, যে আগে দিছিলাম, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়ালা সামিহিম ওয়ালা আবসারিহিম গিশাওয়া ওয়ালাহুম আযাবুন আযীম। আল্লাহু আকবার। আল্লাহ তাদের অন্তঃকরণ, তাদের কলবে মোহর মেরে দিছে, তাদের কানসমূহ ঢেকে দিছে, তাদের চোখসমূহ পর্দা ফেলে দিয়েছে, আর তাদের জন্য রহিয়াছে কঠিন শাস্তি। এটাও 7 বার পড়বে পরিবার হেফাজতের জন্য। এটা আরেকটাও কাজ হয়, ও ভিডিওটাতে আমি এটা বলি নাই। একটা আর এই যে 2টা দোয়া যে দিলাম, এই 3টা ইনশাআল্লাহ পরিবার হেফাজতের জন্য যথেষ্ট যথেষ্ট। স্বয়ং 14 গোষ্ঠী জিনের 14 গোষ্ঠী কিছু খেলাইতে পারবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পারছেন।